প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত অধ্যায় 9 কোষে দেখি 9 পার্ট 1 করব। তোমাদের বইতে দেখো 131 পাতায় রয়েছে কোষে দেখি 9। এখানে রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি 1 নম্বর প্রশ্ন। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ সমান হাফ অফ বিসি। দেখো, প্রশ্নটি পড়ে নিয়ে আগে আমরা একটি চিত্র অঙ্কন করে নেব। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকছি, যে কোনো মাপের একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এই বাহুটির মধ্যবিন্দু মনে করি এখানে ডি। এবার বলেছে ডি বিন্দু দিয়ে সি এ এবং বি এ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে আমরা সিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ আঁকছি। সি এ এই বাহুর সমান্তরাল সরলরেখা এইভাবে যাবে। সি এ বাহুর সমান্তরাল সরলরেখা এঁকে নিলাম, যা বি এ কে ই বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম ই। আবার বি এ বাহু, এই বাহুটির সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি এবার, যা সি এ কে এফ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই বাহুর সমান্তরাল সরলরেখা এঁকেছি যা সি এ কে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ই এফ সমান হাফ অফ বিসি। তাহলে আমরা ই এফ যুক্ত করে নেব। প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ অফ বিসি। তাহলে আমাদের প্রশ্নটি যেমন দেওয়া আছে সেই মতো আমরা চিত্র অঙ্কন করলাম, আর এখান থেকে আমরা প্রদত্ত অংশ লিখে নেব। তাহলে প্রদত্ত এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে সি এ এবং বি এ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বি এ ও সি এ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রশ্নে যেমন দেওয়া ছিল সেই মতো আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এবার আমরা কি করেছি, ই এফ যুক্ত করেছি। তাহলে সেটাই লিখছি, ই এফ যুক্ত করে নিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ অফ বিসি। এই যে দেওয়া আছে, প্রমাণ করি যে ই এফ সমান হাফ অফ বিসি। তাহলে আমরা লিখব প্রামাণ্য। দ্বিতীয় ধাপে আমরা লিখছি প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ অফ বিসি। এই প্রমাণটি করার জন্য আমাদের বিশেষ কিছু অঙ্কনের প্রয়োজন নেই। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে আসছি। তাহলে প্রমাণ, প্রথমত দেখো আমাদের দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং সিএ বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে ডি বিন্দু দিয়ে, যা কিনা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেটাই লিখছি, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডি দিয়ে অঙ্কিত ডিই সমান্তরাল সি এ। তাহলে ডিই এবং ডিই সমান্তরাল সি এ
তো আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা উপপাদ্যে পড়েছি। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি ই বিন্দু এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ই হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখছি সুতরাং ই এ বি এর মধ্যবিন্দু। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি, যেহেতু কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক একইভাবে আবার ত্রিভুজ এ বি সি এর দেখো এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবার আমরা বি এ বাহুর সমান্তরাল সরলরেখা এঁকেছি ডি এফ, অতএব এফ হবে এসি এর মধ্যবিন্দু। তাহলে সেই কথাটি লিখছি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, এবং আমরা দেখেছি ডি এফ বি এর সমান্তরাল করে আঁকা হয়েছে। তাহলে ডি এফ সমান্তরাল বি এ, ডি এফ সমান্তরাল বি এ। তাহলে বি এ বাহুর সমান্তরাল সরলরেখা এসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এফ হলো এসি এর মধ্যবিন্দু। সুতরাং এফ এসি এর মধ্যবিন্দু। ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি একই কারণে। এবার দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম এ বি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এফ। তো আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাই আমরা লিখে দেব, সুতরাং ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। সুতরাং ই এফ সমান্তরাল বিসি এবং ই এফ সমান হাফ অফ বিসি। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে আমাদের এটাই প্রামাণ্য বিষয় ছিল যে ইএফ সমান হাফ অফ বিসি, এটি প্রমাণিত হলো। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এডি সমান 1/4 অফ এবি এবং এই সমান 1/4 অফ এসই। প্রমাণ করি যে
ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/4 অফ বিসি। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নেব। প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি, এবার এই অনুসারে একটি চিত্র অঙ্কন করব। তাহলে ত্রিভুজ এ বি সি অঙ্কন করেছি, যে কোনো মাপের একটি ত্রিভুজ এ বি সি অঙ্কন করে নিলাম। নাম দিলাম এ বি সি। বলেছে এ ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এই ত্রিভুজের এ বি এবং এসি বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে এডি সমান 1/4 অফ এ বি, অর্থাৎ এ বি এর 4 ভাগের 1 ভাগ হবে এডি। তাহলে এটা যদি মোটামুটি 2 ভাগ হয়, তার প্রত্যেকটা ভাগকে যদি আবার 2 ভাগ করে করা হয়, এরকম জায়গায় আসছে ডি। তাহলে এটা আমরা ধরি ডি। আর একইভাবে এসি এর 4 ভাগের 1 ভাগ, এই হচ্ছে 2 ভাগ, তার অর্ধেক করলে এইখানটা হচ্ছে এসি এর মধ্যে এমন জায়গায় একটি বিন্দু নিলাম ই, যাতে এ ই হচ্ছে এসি এর 4 ভাগের 1 ভাগ হয়। তাহলে এখানে আমরা ডি নিলাম, এখানে ই নিলাম। এবার বলেছে দেওয়া আছে এডি সমান 1/4 অফ এ বি, এ ই সমান 1/4 অফ এ সি। প্রমাণ করতে হবে যে ডিই, এই ডিই যুক্ত করলাম ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/4 অফ বিসি। এটা আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আমরা প্রথমে প্রদত্ত লিখে নিচ্ছি। প্রদত্ততে আমাদের এই ধরনের প্রশ্নে প্রদত্ততে আমরা এই প্রমাণ করির আগে পর্যন্ত এইটুকু পুরোটাই লিখে নেব। তাহলে লিখছি ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে এডি সমান 1/4 অফ এবি, এডি সমান 1/4 অফ এবি এবং একইভাবে এ ই সমান 1/4 অফ এসি, এ ই সমান 1/4 অফ এসি। এইটা আমাদের দেওয়া আছে, তাই এই অংশটা আমরা প্রদত্ততে লিখে নিলাম। এবার আমাদের প্রামাণ্য বিষয় লিখব। দ্বিতীয় ধাপে প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করি যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/4 অফ বিসি। এটাই আমরা লিখব ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/4 অফ বিসি। এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব। তাহলে তৃতীয় ধাপে আমরা লিখব অঙ্কন। দেখো এই যে দুটো বাহু এ বি আর এসি, এই বাহু দুটোর মধ্যবিন্দু আমরা অঙ্কন করে নিলাম। ধরি এটা হচ্ছে ডিএফ এবং এটার নাম দিলাম জি। তাহলে আমরা অঙ্কন করছি এ বি সি ত্রিভুজের এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এফ ও জি, এফ জি যুক্ত করা হলো। এটুকু অঙ্কন করলাম। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এফ ও জি, এফ জি যুক্ত করা হলো। এখন আমরা প্রমাণে আসছি। তাহলে প্রমাণ দেখো, যেহেতু এফ আর জি দুটোই এই দুটো বাহুর মধ্যবিন্দু, তাহলে এফ জি যুক্ত করলে যে সরলরেখাংশ পেলাম এটা তৃতীয় সরলরেখার সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা উপপাদ্য 20-তে তোমরা শিখে এসেছো। সেই হিসাবে আমরা এখানে তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর
মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এফ ও জি। সুতরাং এফ জি সমান্তরাল বিসি এবং এফ জি সমান হাফ অফ বিসি। এফ জি সমান হাফ অফ বিসি। এবার এফ এ বি এর মধ্যবিন্দু, অতএব আমরা লিখতে পারি এ এফ সমান এফ বি। আর আমাদের দেওয়া আছে এ ডি হচ্ছে এ বি এর 4 ভাগের 1 ভাগ এবং এ ডি সমান 1/4 অফ এ বি। তাহলে এ বির জায়গায় আমরা লিখতে পারি এ এফ প্লাস এফ বি, 1/4 অফ এ এফ প্লাস এফ বি। যেহেতু এফ আর এফ বি সমান, তাই আমরা লিখতে পারি 1/4 অফ এ এফ প্লাস এ এফ, অর্থাৎ 2AF। তাহলে 1/4 ইন্টু 2AF, 2 দিয়ে এটাকে কাটলে নিচে 2 সমান, তাহলে হাফ অফ AF। অর্থাৎ আমরা পেলাম AD সমান হাফ অফ AF, অর্থাৎ D হলো AF এর মধ্যবিন্দু। AF এর মধ্যবিন্দু। তাহলে ডি হলো এএফ এর মধ্যবিন্দু। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি ই হলো এজি এর মধ্যবিন্দু, কারণ জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু অঙ্কন অনুসারে, অর্থাৎ এজি আর জিসি সমান। আর আমাদের দেওয়া আছে এই সমান 1/4 অফ এসি। তাহলে আমরা লিখতে পারি একইভাবে জি হলো এসি এর মধ্যবিন্দু। আর দেওয়া আছে আমাদের এ ই সমান 1/4 অফ এ সি। তাহলে আমরা লিখতে পারি বা এ ই সমান, এখানে 1/4 ইন্টু এসি কে আমরা লিখতে পারি 2AG। তাহলে 2AG, 2 দিয়ে কাটলে 2। সুতরাং এ ই সমান হাফ অফ এ জি, অর্থাৎ ই হলো এ জি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখছি সুতরাং ই এ জি এর মধ্যবিন্দু। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ডি হলো এ এফ এর মধ্যবিন্দু আর ই হলো এ জি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা লিখতে পারি এ এফ জি এই ত্রিভুজের ক্ষেত্রে এ এফ এবং এ জি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। সুতরাং ডিই সমান্তরাল এফ জি এবং ডিই সমান হাফ অফ এফ জি। তাহলে আমরা লিখছি সুতরাং ত্রিভুজ এ এফ জি এর এ এফ এবং এ জি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। সুতরাং ডিই সমান্তরাল এফ জি এবং ডিই সমান হাফ অফ এফ জি। আর আমরা আগেই দেখেছি এফ জি সমান্তরাল বিসি, অতএব আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। কিন্তু এফ জি সমান্তরাল বিসি এবং এফ জি সমান হাফ অফ বিসি। সুতরাং আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ এফ জি এর জায়গায় আবার লিখছি হাফ অফ বিসি ইন্টু হাফ বিসি, বা ডিই সমান 1/4 অফ বিসি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হলো। আজ তাহলে 1 আর 2 কমপ্লিট হলো। এর পরের ক্লাসে আমরা 3 থেকে করব।
তো পরের ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।